হ্যাঁ, আমি মাদ্রাসায় যেতে পারবো না, এই কারণে ম্যাডামের কাছে ফোন দিয়েছিলাম আপনাকে জানানোর জন্য। ঠিক আছে, সমস্যা নাই, ফোন করছো ভালো করছো। কিন্তু তুমি আজকে মাদ্রাসায় আসো না কেন? হুজুর, কালকে আপনি কি কাজটা করলেন আমার সঙ্গে? এভাবে আমি কিভাবে যাবো মাদ্রাসায় বলেন? আমি মাদ্রাসায় যেতে পারবো না। কেন মাদ্রাসায় আসতে পারবে না? যা হয়েছে তো ভালো হয়েছে, এটা তোমারও ভালো লাগছে, আমারও ভালো লাগছে, তো সমস্যা কি বলো? কেন তোমার ভালো লাগে নাই? এটা আপনার জন্য ভালো লাগছে, কারণ আপনার এগুলো করে তো অভ্যাস আছে, কারণ আপনার ওয়াইফ আছে, আপনি সবকিছু তার সঙ্গে করেন, এই জন্য আপনি সবকিছু ভালো লাগে। আমি তো এগুলো কখনো করি নাই, আর ভালো লাগে সেটা অন্য কথা। কিন্তু আপনি এটা কেন করলেন? আমি কিভাবে এখন মানুষের মাঝে মুখ দেখাবো? কিভাবে আমি আমাদের সাথে আসবো? কেন মাদ্রাসায় আসতে পারবে না? মাদ্রাসায় আসলে সমস্যা কি বুঝলো না? হুম তোমার আর আমার সাথে যা কিছু হয়েছে ওটা তো আমি আর তুমি জানি, তাই না? এখানে তো বাইরে কেউ জানে না, ঠিক না? বা কেউ দেখেও নেই। তুমি মাদ্রাসায় আসলে সমস্যা কি? অন্য মানুষে দেখে নাই, কিন্তু আমার বান্ধবীটা ঠিক টার্গেট করছে আমাকে। কেন তোমার বান্ধবীরা কি কিছু বলছে তোমাকে? হুম আমি আজকে মাদ্রাসায় আসি নাই, ছুটির পরে তো তারা আমার বাসায় ঠিকই আসবে, কারণ আমার পুরুষ বান্ধবী গুলো ওরা দেখছে আপনি আমাকে ডাকছেন, পরে আসতে বলছে, ওরা এটা বুঝতে পারছে। আমাকে তো ঠিকই প্রশ্ন করবে আমার বাসায় আসবে, আমি কি বলবো তাদেরকে? ঠিক আছে, ওরা যদি কি তোমাকে কোনো কিছু ওই সম্বন্ধে জিজ্ঞেস করে তখন তুমি বলবে আর কি, যে কোনো একটা মিথ্যা কথা বলে। মিথ্যা কথা বলে ওদেরকে বুঝিয়ে দিবে, এটা আর কি। বুঝলাম ঠিকই, কিন্তু আমার যদি কোনো সমস্যা হয় তখন আমি কি করবো? আপনি তো আমার সবকিছু শেষ করে দিলেন, তখন আমি কি করবো আপনি বলেন আমাকে। আরে পাগল, তুমি ভয় পাচ্ছ কি জন্য? এখানে কোনো কিছু হবে না তো, তোমার কোনো সমস্যা হবে না, বুঝছো? যদি সমস্যা হয় যদি বাবু পেটে চলে আসে, আমি তো, মানুষ বলে নাকি এগুলো করলে পারে বাবু পেটে চলে আসে, তাহলে তখন আমি কি করবো? তোমার যদি ওরকম সন্দেহ লাগে তো ওষুধ খেয়ে বলবে আর কি, ঠিক না? কেন আমি ওষুধ খাবো কেন? আপনি এটা জোর করে করছেন, আপনি আমাকে বিয়ে করবেন। সবাই বলে এগুলো করলে নাকি বিয়ে করতে হয়, স্বামী স্ত্রী সম্পর্কের ভিতরে এগুলো হয়, তাহলে আপনি আমাকে বিয়ে করবেন। ঠিক আছে, তুমি যা বলছো এটা ঠিক আছে, ওগুলা করে স্বামী স্ত্রীর মধ্যে, ঠিক আছে। কিন্তু আমি যদি এখন তোমাকে বিয়ে করি, হ্যাঁ, মানুষে কি বলবে বলো? মানুষে বলবে মাদ্রাসার হুজুর মাদ্রাসার মেয়েকে, ছোট মেয়েকে বিয়ে করে ফেলছে, তো দেখতে কিরকম লাগবে বলো? আমার হুজুর হয়ে আপনি, আমি ছোট্ট একটা মেয়ে, আমি মাদ্রাসায় পড়ি, আপনি আমার সঙ্গে এগুলো করলেন, তাহলে বিয়ে করবেন না কেন? হুজুররা কি বিয়ে করে না? হুজুরের তো বউ আছে। ঠিক আছে, মাদ্রাসার হুজুররাও বিয়ে করে, ঠিক আছে, ওদের বউ থাকে, হ্যাঁ। কিন্তু আমি তো বিয়ে করে ফেলছি, হ্যাঁ, আমি এখন তোমাকে কিভাবে বিয়ে করবো বলো? তো বউ আছে কি হয়েছে, আমাকেও বিয়ে করবেন? বউ থাকার পরে আপনি আমার সঙ্গে এগুলো করলেন, তাহলে আপনি কেন বিয়ে করবেন না? বিয়ে না করলে আমি সবাইকে বলে দিব তো। আরে পাগল, এটা যদি বলে দাও তাহলে তোমার আর আমার মান সম্মান কোথায় যাবে ওটা জানো? বিশেষ করে তোমার মান সম্মান তো থাকবে না তো তখন। আমার মানুষ মুখে দেবে, আমি তো এখানে আর পড়বো না, আপনি আমাকে বিয়ে করে বাড়িতে রাখবেন, তাহলে তো কেউ জানতে পারবে না। আর ওটা কি বলো, এটা কি কখনো সম্ভব বলো? তোমাকে যদি আমি বিয়ে করি তাহলে তো বাসার মধ্যে তোমার ম্যাডামের কি অবস্থা হবে বলো? ম্যাডামকে ছেড়ে দিবেন। আপনি তো বলছেন, হ্যাঁ আপনি তো বলছিলেন না। আর তুমি যেটা বলতে চাচ্ছ ওটা কখনো সম্ভব না, বুঝছো? এটা ওটা তুমি মানে কি কথা একটা বললো, সেটা বুঝে শুনে বলবা না, বলো? আর যখন ওটা করছি তখন তো তুমি ওটা আমাকে বলো না। হম তখন কি আপনার সঙ্গে আমার কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল? আমি জানি আপনি এগুলো করবেন আমার সাথে। আপনি তো জোর করে সবকিছু খুলে ফেলে দিলেন, দিলে তারপরে করলেন যে হয় এগুলো অনেক মজা লাগে, তুমি এগুলো করো, দেখবে অনেক মজা লাগে। আপনি তো এইভাবে আমার সবকিছু করে দিলেন, আপনি মজা নিলেন। দেখো, আমি তোমাকে কি বলি শোনো, আমি মাদ্রাসার একটা বড় শিক্ষক, ঠিক আছে। হ্যাঁ, তো তুমি এখন যদি গিয়ে ওগুলা মানুষকে বলাবলি করো, হ্যাঁ, মানুষকে বলে দাও, তখন তো এটা অনেক খারাপ হবে। দুজনের মান সম্মান যাবে, আমারও মান সম্মান টানাটানি হবে। এক লোক কেলেঙ্কারি হবে, বুঝো নাই? না, আপনি মাদ্রাসার একজন বড় শিক্ষক, আপনার মান সম্মানের দিকে আপনি ভাবতেছেন, এটা নিয়ে আপনি এত ভয় পাচ্ছেন, কিন্তু আমি তো একজন মেয়ে, আমাকে বিয়ে শাদী দিতে হবে না, আমার বাবা মা আমাকে বিয়ে দিবে না, আমার পরের ঘর করতে হবে না, তখন আমি কিভাবে কি করবো? ওখানে কিভাবে যাবো আমি? এইগুলো আপনি করে দিলেন। শোনো, আমি কি বলি, তোমার বান্ধবীরা যদি কি জিজ্ঞেস করে তুমি হুজুরের ওখানে কি জন্য গেছো বা হুজুরে তোমাকে কি জন্য ডাকছে, তখন তুমি বলবা যে আমি হুজুরের কাছে প্রাইভেট পড়ছিলাম, তো সাজেশন নেওয়ার জন্য গেছিলাম। তারপরে হুজুরে আমার ওই পরে যেগুলো টাকা পাবে, কারণ টাকাগুলো দিতে গেছিলাম, ওটা একটা বলে ওদেরকে বুঝিয়ে দিবে আর কি। আমাকে
আপনি এটা বলে পার হয়ে যাচ্ছেন না, এইগুলো নাকি করলে বিয়ে করতে হয়, আপনি বিয়ে করবেন নাকি? আপনি তো আমার অনেক ভালো লাগছে, এখন এগুলো করছেন না, আমার অনেক মজা লাগছে, তাহলে এখন বিয়ে করবেন আপনি আমাকে? শোনো শোনো, ওগুলা ওই সম্বন্ধে কথাগুলো মাথা থেকে ফেলে দাও। আর আমি তোমাকে কি বলি এটা শোনো। তুমি মাদ্রাসায় আসো, মাদ্রাসায় আসলে আমি তোমাকে ওগুলো সম্বন্ধে এটা বুঝাই বলবো কি বলতে হবে তোমার, ঠিক আছে? আর তুমি ওগুলো সম্বন্ধে কাউকে কিছু বলিও না, বাসায় ফ্যামিলিতেও বলিও না, ফ্যামিলিতে বললে বলবে আমার সমস্যা হবে, ঠিক আছে? আপনার সঙ্গে আমার যে খারাপ কাজগুলো হয়ে গেল, খেলাধুলা করলেন, মজা নিলেন, এখন তো ক্লাসে গেলে এখন অন্যরকম সম্পর্ক আপনার সাথে আমার হয়ে যাবে। তখন তো আমার বান্ধবীরা সবাই সন্দেহ করবে যে হুজুরের সঙ্গে তোমার কি, তুমি এরকম করো কেন? এগুলো কি বলে খেলা যাবে? তখন তো আমি তো বলে থাকতে পারবো না, যেহেতু আপনি আমার সঙ্গে অন্যরকম একটা কাজ হয়ে গেছে। এটা আমি বলে থাকতে পারবো বলেন? দেখো, এখন তুমি যেভাবে কথা বলতেছো একেবারে যেন অনেক বড় মানুষের মতো কথা বলতেছো, ঠিক আছে? তুমি ছোট নও, এই সম্বন্ধে ওগুলা মাথাতে ছেড়ে দাও, ওগুলা বাদ দাও, ঠিক আছে? আর আমি যেটা বলছি ওইটা করো, হ্যাঁ? কি বড় মানুষের মতো? এইগুলো তো বড় মানুষ আর ছোট মানুষ কি? আপনি বড় মানুষের আমার সঙ্গে এগুলো করলেন আর আমি এখন কিছু বলতে পারবো না? শোনো, তুমি যদি এই সমস্ত কথা কাউকে না বলো তাহলে এগুলো কেউ জানবে না, ঠিক আছে? আমি আর তুমি ছাড়া, বুঝছো? যে তুমি হুজুরের সাথে এরকম করছো ওগুলো কেউ জানবে না, ঠিক আছে? তুমি রীতিমতো মাদ্রাসায় আসো, আসে আগের মতো ক্লাস করো, ঠিক আছে? তার মানে আপনি আমার সঙ্গে এগুলো করলেন, কতদিন আপনি আমাকে যেমন টার্গেটে রাখছিলেন, তাছাড়া আমার সঙ্গে আপনি এগুলো করে দিলেন, আর এখন আপনি বলতেছেন কাউকে বলবেন না কেন? বললে কি হইব? বললে কি হবে বলতেছো, এটা তুমি ভালো করে জানো যে বললে কি হবে, ঠিক আছে? তো এটা কাউকে বলার দরকার নেই, ঠিক আছে? এটা যেরকম আছে ওরকম এটা থাক। এটা তোমাকে আর কেউ জিজ্ঞাসা করবে না, কেউ বলবে না, ঠিক আছে? যখন আমার সমস্যা হবে তখন সবাই জানতে পারবে। বললাম তো, আমি তোমার কিছু হবে না, বুঝছো? যেটা বলছি এটা, কারণ আমি তোমাকে ট্যাবলেট খাওয়া দিব, এটা ট্যাবলেট খাওয়া দিলে কিছু হবে না, ঠিক আছে? আমি ট্যাবলেট খাবো না। আর এটা তোমার প্রথমবার না, প্রথমবার করলে ওগুলা কোনো সমস্যা হয় না, বুঝছো? আর ট্যাবলেটও খাইতে হবে না, যে প্রথমবার করলে কোনো সমস্যা হয়নি, বুঝছো? আপনি বলছেন সমস্যা নেই, তাহলে কিন্তু সবার কাছে আপনার নামটা বলে দিব, আপনার কথা বলে দিব, আমার ফ্যামিলিদের কাছেও আমি আপনার কথা বলে দিব। আচ্ছা ঠিক আছে, ওটা যখন কথা তখন, ঠিক আছে? হ্যাঁ, যখন কোনো কিছু হবে, কোনো সমস্যা হবে তখন তুমি বলে দিও, ঠিক আছে? আপাতত এখন কাউকে কোনো কিছু বলার দরকার নেই, ঠিক আছে? আমি কি বলছি তোমাকে? হুম। হম কিছুদিন আমি মাদ্রাসায় আসতে পারবো না, আসবো না আমি। কেন তুমি মাদ্রাসায় আসবে না বুঝলাম না। তুমি যদি এখন মাদ্রাসায় না আসো তাহলে তুমি বান্ধবী তো অবশ্যই সন্দেহ করবে, হুম? আপনি ওইগুলো করলেন তো অনেক কষ্ট পাইছি না, আমি 2-3 দিন যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তো সমস্যা নাই, তুমি 2-3 দিন আসিও না, কিন্তু তারপর আগামীকালকে তুমি একটা কাজ করো, আগামীকালকে তুমি কনফার্ম আসো। আসার পর আমি একটা ট্যাবলেট দিই, একটা খেয়ে তারপর 2-3 দিন আসিও না, ঠিক আছে? হম এটা কি সঠিক কথা বলতেছেন? এটা কোনো সমস্যা হবে না ট্যাবলেট খেলেও? আমি যেটা বলতেছি ওটা সঠিক কথা, বুঝছো? ট্যাবলেট খেলে কোনো সমস্যা হয় না ওগুলা। আপনি আর কখনো আমার সঙ্গে এরকম কিছু করতে চাইবেন না মাদ্রাসা ছুটির পরে? আরে না, ওইটা আর করবো না, সত্যি ওইটা আর করবো না। আর তুমি মাদ্রাসায় কোনো সমস্যা না, আর তোমাকে আমি এটা কখনো করার জন্য রিকোয়েস্টও করবো না, ঠিক আছে? সত্য কথা বলছেন, কিছু করবেন না? তোমাকে আমি সত্য কথা বলছি, কথা দিচ্ছি, প্রমিস, ওরকম আর করবো না, ঠিক আছে? আসো তুমি আগামীকালকে মাদ্রাসায় আসো। ওকে। ওকে ঠিক আছে, তাহলে আজকে রাখতেছি, হ্যাঁ? আগামীকালকে মাদ্রাসায় দেখা হবে। ওকে, রাখো। ওকে হুজুর।